ডক্টর ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয়, সালাউদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বিএনপির কোনো দাবি নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সালাউদ্দিন। সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আমরা বিএনপি কখনো তার পদত্যাগ দাবি করিনি। তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে যদি তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত ব্যাপার। তবে একান্তই যদি তিনি দায়িত্ব পালনের অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র নিজ দায়িত্বে বিকল্প ব্যবস্থা নেবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, তবে আমরা আশা করি তিনি একজন বিশ্ববরণের ব্যক্তিত্ব হিসেবে বিষয়টির গুরুত্ব বুঝবে এবং জাতির প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবেন। এছাড়াও আরও থাকছে আরেকটা একাগ্র বন্দোবস্ত করার পায়তারা চলছে বললেন নাহিদ ইসলাম। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একাগ্র বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কথা বলেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যতাবাদ থেকে মুক্তি করতে স্বাধীন ও সার্বভৌমত্বকে পরিচালনা করাই তাদের লক্ষ্য বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে বরাবর বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করার হয়েছে, বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে ছক আঁকা হচ্ছে দেশের অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একাগ্র বন্দোবস্ত করার পায়তারা চলছে। এ পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফার্সিদাবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশি পন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশের রক্ষা প্রস্তুত থাকতে হবে। প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি প্রত্যাশা জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রাখা জরুরি। ওনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। ফেসবুক পোস্টে নিজের দেওয়া দাবিগুলো তুলে ধরেছেন নাহিদ ইসলাম। দাবিগুলো হলো, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, ঘোষিত টাইম ফ্রেম সময়সীমার মধ্যেই নির্বাচন হবে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার জুলাই সনদ রচিত হবে, নির্বাচনের আগে জুলাইয়ের গণহত্যার বিচার বিদ্যমান দৃশ্যমান হবে ও বিচারের রোডম্যাপ আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।